জান্নাতের মধ্যে ঘুরি, নবীদের স্বপ্নগুলো সত্যি, নবীদের স্বপ্নগুলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম, কত সুন্দর একটা ঘর দেখতে পেলাম। আমি নবী আগিয়ে গেলাম বাড়ির বারান্দায়, বাড়ির ব্যালকনিতে বসে বসে একজনা মহিলা উযু করে। আমি নবী আগিয়ে গেলাম বাড়ির দরওয়াজার কাছে গেলাম, আমি নবী জিজ্ঞাসা করলাম আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়ি কার বাড়ি, এত সুন্দর ঘরটা কার ঘর? ও আমি নবী জানিয়ে দিয়া করো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা অন্য কারো বাড়ি নয়, এটা অন্য কারো ঘর নয়, এটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দিয়ে ও ওমর, আমি নবী আল্লাহর জান্নাতে তোমার বাড়ি দেখেছি। জোরে বলুন সুবহান। জান্নাতে গিয়ে তোমার ঘর দেখেছি, এত সুন্দর মতি মুক্তা দিয়ে সাজানো। আমি নবী বাড়ির দরওয়াজার কাছে দাঁড়িয়েছি, ঘরে ঢুকবো। আমি নবী দরওয়াজার সামনে দাঁড়িয়ে তোমার আত্মসম্মানের কথা ভেবে তোমার ঘরে আর ঢুকলাম না। বাড়িটা তোমার না বলেই চলে যাব। সুবহানাল্লাহ বললেন না? তোমার আত্মসম্মান, এটা বুখারী শরীফে মানাকিবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই বাবের মধ্যে আপনি পাবেন। তোমার আত্মসম্মান এটা ভেবে তোমার ঘরে আর ঢুকে নবীর কাছে এসে বলে হুজুর বিয়াদি মাফ চাই, আমি কি আপনার কাছে আমার আত্মসম্মান দেখাতে পারি ইয়া রাসূলুল্লাহ? এই হাদিস শরীফ আমাদের শিক্ষা দিয়ে দিচ্ছে দুনিয়ায় কারোর বাড়িতে না বলে ঢোকাটা উচিত না। দুনিয়ায় কারোর ঘরে না বলে যাওয়া বলে উচিত না। বাড়িওয়ালা যদি আপনাকে সাথে করে নিয়ে যায়, বাড়িওয়ালা অনুমতি দিয়েই নিয়ে যাচ্ছে। আপনি যদি যেতে চান আপনাকে বাড়ির বাইরে দাঁড়াতে হবে, দরওয়াজার কাছে দাঁড়িয়ে সালাম দেবেন। একবার সালাম দিলেন, জবাব আসলো না, আর একবার দেন। সারা এলো না, আর একবার দেন। আওয়াজ আসলো না, ঢুকতে পারবেন না, চলে যেতে হবে। শরীয়তের বিধান এটা। আবার আপনি যখন পরে যাবেন আবার দাঁড়িয়ে সালাম দেন। কে কার কথা মানে? কে কার কথা মানে? শরিয়ত এখন আমাদের কাছে মজাক হয়ে গেছে, ওজন্য তো গজব। একটা সময় ছিল মুসলমানের নাম শুনলে লোক কাঁপতো, দেখে নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের নামে কাইসার রোম কেসরা হুজুরের নামে কাঁপতো। সুবহানাল্লাহ বলে, হুজুরের নামে লোক কাঁপতো। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক দাঁড়িয়ে আছেন, ফারুক আজম আসে, আমার নবী ওনার দিকে তাকিয়ে হাসছেন। নবী পাকের কাছে গিয়ে হুজুর বিয়াদবি মাফ চাই, হুজুর আপনি আমাকে দেখে হাসেন কেন? আমার নবী হেসে হেসে বলছেন ওমর, আল্লাহ পাক আমি নবী আমাকে দেখালেন তুমি যখন আমার কাছে হেঁটে হেঁটে আসো ওই রাস্তায় ইবলিস শয়তান ছেড়ে চলে যাচ্ছে, ওটা আমি নবী পাক দেখে হাসছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি যে রাস্তায় হাঁটতেন শয়তান ওই রাস্তা মারাতো না। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীকে বলে হুজুর আমি কি আপনাকে আত্মসম্মান দেখাতে পারি? নবী পাক শিক্ষা দিলেন কারোর বাড়িতে না বলে যাওয়া উচিত। আপনি না বলে চলে গেলেন, অন্যের মা, অন্যের স্ত্রী, অন্যের বোন, অন্যের মেয়ে, অন্যের চাচি, অন্যের দাদি, অন্যের ফুফু, অন্যের খালা বাড়ির মধ্যে কি অবস্থায় আছে আপনি জানেন? রান্না করতে করতে মাথার কাপড়টা একটু সরে গেল, শরীরের কাপড়টা একটু এলোমেলো হয়ে গেল, না বলে চলে গেলেন। যেই অঙ্গটা আল্লাহ আপনার জন্য দেখাটা শরীয়তে হারাম করেছে আপনি ঘরের মধ্যে গিয়ে ওই অঙ্গ দেখে ফেললেন। নাউজুবিল্লাহ বলে। ওই জন্য কারোর বাড়িতে না বলে যাওয়া উচিত না। এখন আর বাড়িতে গিয়ে অঙ্গ দেখতে হয়। আমাদের বাড়ির মেয়েগুলো এত ভদ্র, এত পর্দাশীল হয়ে গেছে, রাস্তায় পুরো হুরেদের মতন ঘুরছে একদম। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি শুরু হয়ে গেল? আগে বাজারে বিক্রি হতো 3 পিস, মেয়েদের সালোয়ার কামিজ 3 পিস, কি এখন বিক্রি হয় 2 পিস, মানে ওড়না দাই না। বেকার লাগে না, খালি কামাই দিয়ে কি করবে? কথা বলে না সানাউল্লাহ সিদ্দিক আপনাকে মজাক করতে আসে।
আগে 3 পিস বিক্রি হতো, এখন 2 পিস বিক্রি হয়। আমাদের বাড়ির মেয়েগুলি এখন আর ওড়না নাই, নিলো নাই দড়ি, গুটিয়ে গুটিয়ে গলায় ফেলা দড়ি, ওড়না হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ বলে। কিছু কিছু মেয়ে এত নোংরা পোশাক পরে সমাজে ঘোরে, মেয়েগুলির দিকে সমাজে সব থেকে খারাপ ফেলে ওটা দুবারের বেশি 3 বার তাকাতে লজ্জা বোধ করে। চিন্তা করে সমাজকে আমরা কোন দিকে ঠেলে দিচ্ছি। গায়ের কম অন্য সম্প্রদায়ের লোককে দেখে আমার বিচার করলে হবে না। আমি যে ইসলামের বিধানে বিক্রি হয়ে গেছে, আল্লাহ আল্লাহর রাসূলের এই বিধানকে মানবো বলে মুসলমান ইসলামের বিধানে চলবো বলে অঙ্গীবদ্ধ হয়েছে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর বিধানগুলি মানবো বলে। ঠিক না ভুল বলছি? আল্লাহ ওয়াহদানিয়াতে ঈমান, আল্লাহর বিধান মানবো বলে। সমাজে কিছু কিছু বোরকা বিক্রি হয়, ওগুলো পরা হারাম। সমাজে কিছু কিছু বোরকা বিক্রি হয়, আমাদের বোন মায়েরা মেয়েরা কিছু বোরকা পরে, ওগুলো পরাটা আল্লাহর শরীয়তে হারাম। বোরকা কেন পরে বলে? বোরকা কেন পরে বলে? আমি আশাতে আপনারা বেজার হয়ে গেলেন, এই হুজুরটা আশাতে কষ্ট পেয়ে গেলেন আপনারা, তাহলে রেসপন্সের আশা করি একটু ওয়াজ করি আপনাদের কাছে। বোরকা কেন পরে? পর্দার জন্য। কিসের? পর্দা মানে বোরকা না, পর্দা মানে বোরকা না। বোরকাটা পরলে সহজে মেয়েদের শরীরের অঙ্গগুলি পর্দা হেফাজত হয়। একটা চাদরও যদি শরীরে নেন, অঙ্গগুলো যদি পর্দা হেফাজত করেন, ওটাও পর্দা। আল্লাহ পাকের হুকুম পর্দা করা, বোরকা পরা না। কিন্তু বুঝতে পেরেছেন? তবে বোরকাটা পরলে সহজে পর্দাটা হয়। এখন বাড়ির মেয়েগুলো বোরকা কিনছে স্কিন টাইট, ওটা পরা হারাম। পর্দা করাই হয়েছে শরীরের অঙ্গগুলি হেফাজতের জন্য, আর আপনি বোরকা পরে শরীরের অঙ্গগুলি ভালো করে দেখা পাচ্ছেন না। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বললেন না। পর্দা আল্লাহর বিধান, শরীরের অঙ্গগুলি হেফাজতের জন্য, আর এখন বোরকা পরেছে শরীরের অঙ্গগুলি বেশি করে দেখা পাচ্ছে। এক এক দিন এক একটা বোরকা। এখন আর মেয়েরা সালোয়ার কামিজ কম কেনে, আর বোরকা বেশি কিনছে। এক এক দিন এক একটা বোরকা। আস্তাগফিরুল্লাহ বলেন, কি শুরু হয়ে গেল? শরীয়তটা কি মজাক পেয়েছেন আপনি? ইসলামটা কি মজাক পেয়ে গেলেন? টাইট ফিটিং এক একটা ছেলে এমন প্যান্ট পরেছে, ও বসে পিচ্ছাপ ইস্তিনজা করতে পারে না। ওই পোশাকটা ওই ছেলেটার জন্য পর আল্লাহ শরীয়তে হারাম। এখানে যদি কোনো ভাই পরে থাকেন, আমি আপনাকে অপমান করার জন্য বলিনি, ভালোবাসাই বলেছি, পরিবর্তন হবার জন্য। মনে হয় আমি আপনাদের অপমান করতে এসেছি? না, আপনি তো আমার ভাই, আমি আপনার ভাই। ইসলাম কাউকে অপমান করে না, ভালো মানুষের ভুলটা ধরিয়ে দিয়ে সংশোধন আবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে। কিছু কিছু মানুষ এমন প্যান্ট পরেছে, কিছু কিছু যুবক ওরা বসতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্তেঞ্জা করে। ঠিক না? দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউরিন ক্লিয়ার করে, পানিও নাই না। ওই পোশাকটা পরা আল্লাহ শরীয়তে হারাম। এত টাইট, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমার ওই ভাইগুলিকে গুলো বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের বাড়ির বোনগুলিকে বোঝার তৌফিক দান। বলেন আমিন। যদি হলো না আল্লাহুম্মা আমিন। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া থাকতো, সেলাই করা, তাপ্পি দেওয়া। কিছু কিছু জায়গায় চামড়ার তালি দেওয়া থাকতো হুজুরের জামায়। সুবহানাল্লাহ বলে। পোশাক ছিঁড়ে গেলে তালি দেওয়া পরাটা কি সুন্নাত। দাদুজান আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রাহমাতুল্লাহ, উনি জামা তালি দিয়ে সেলাই করে তাপ্পি দিয়ে পড়তেন। জানার মুরিদ কোটি কোটি, সেই লোকটা তালি দেওয়া যাওয়া কেন? আল্লাহর রাসূলের সুন্নাত। আর আমার নবী বলে, মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, তার জায়গাটা আমার আল্লাহ পাক দয়ার জান্নাত করে দিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলে, মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলো। আমাদের বাড়ির ছেলেগুনি এই সুন্নতটার উপর এত আমল শুরু করেছে,
এখন সুন্নত রেডি বিক্রি হয় দোকানে, কথা বলে না, খালি প্যাকিং খুলে পরে নিলেই হয়ে গেল। এটাই হ্যাঁ বলতে ছেলেগুলি ছিঁড়া ছিঁড়া জামা পরে ঘুরছে, মানে এই সুন্নাতটা এরা এত পরিমাণ আমল করা শুরু করেছে। মনে হয় আপনাদের, কথা বলে না, ছিঁড়া জামা রেডি বিক্রি হচ্ছে, এখানে ছিঁড়া, এখানে কাটা, এখানে সুতো ঝুলছে, প্যান্টের হাঁটুতে কিছু নাই। আস্তাগফিরুল্লাহ বলে ওই পোশাকগুলি কিনে পরাটা গুনাহ। আল্লাহ আমার ভাইগুলিকে এগুলো বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবীর আদর্শই চলবো, কাফেরের আদর্শই কেন চলবো? নবী বলে মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওম, যে যে দলের অনুসরণ অনুকরণ করবে, হাসরটা কিয়ামতে তার সাথেই হবে। আপনি কাফের হিরোর মতন সেজেছেন, কাফের প্লেয়ারের মতন সেজেছে, কিয়ামতে ওই কাফের প্লেয়ার আর কাফের হিরোর কাতারে হাসর হবে। আমি বলিনি, আমার নবী বলেছেন। কেন? যে যাকে ফলো করবে তার সঙ্গে তার হাসর হবে। কাফের হিরো বাঁধ একটা বালা পড়লো, আমাদের ঘরের ছেলেগুলি বালা পরে কি রে ওই সিনেমাটা দেখে নাউজুবিল্লাহ বলে পড়েছে। আমাদের বাড়ির ছেলেগুলি সে কেমন করে চুল কেটেছে, কঠিন অবস্থা, ডান দিকে নাই, বাম দিকে নাই, পিছন দিকে নাই, সামনের দিকে জঙ্গল করেছে। কি খবর? বলে ওই হিরোটা, ওই প্লেয়ারটা কেটেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি জানবেন আপনার হাসরটা কিন্তু ওই কাফেরের সাথেই হবে। কেন? আপনার শরীরটাকে আপনি কাফেরের মতন করে সাজিয়েছেন, নবী পাকের মতন করে সাজাবেন। যদি আমার জীবনটাকে আদর্শটাকে রাসূলুল্লাহর মতন সাজাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ কিয়ামতে আমাদের করে আমার নবীর কাতারেই দাঁড় করিয়ে দেবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। ফারুক আযম যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় তারিখে, যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালাচ্ছেন। মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা, অগ্নিয়গিরি, মালভূমি, সমভূমি। আমার জিওগ্রাফিতে পড়েছি, লাইট টেস্ট করে জিওগ্রাফি, মালভূমি, অগ্নি, সমভূমি লাইট টেস্ট করে আঁকা হয়নি বলে আমাদের। লাভা মদিনা শরীফের বাইরে, ফারুক আযম নিজের ওই তালি দেওয়া জামাটা দিয়ে দিলেন, এটা নিয়ে যাও। এটা নিয়ে গিয়ে যে লাভার সামনে ধরে যা, আল্লাহ পাকের হুকুম, ওটা সামনের দিকে আসছে না, এবার উল্টো দিকে যাচ্ছে। জোরে বলে, জোরে বলা গেল না? ভূমিকম্প হলে জমিনে মারতেন, জমিন আমি কি তোমার উপর ইনসাফ করি না? আল্লাহ পাকের হুকুমে থামো বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, আল্লাহ নবীর সাথে কাবা শরীফ তাওয়াফ করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবীর পিছনে পিছনে আল্লাহর কাবাকে তাওয়াফ করেন। আল্লাহ নবী রুকন ইয়ামানি টপ করেন, হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপ করেন। ও যুবকেরা, কাছে যেতে হবে না, কাছে যাওয়া লাগবে না, যত দূর থেকে দেখতে পাবে, কাছে দাঁড়িয়ে যাবে, তত দূর থেকে দেখতে যাবে, ওখান থেকে দাঁড়িয়ে গিয়ে হাতটাকে বাড়িয়ে দে, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাক, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাক। ইশারা করে চুমা খাবেন, চুমা দিয়া হয়ে যাবে। আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপ করেন, হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী মাকামে মুতাজিম কাবা শরীফে দরওয়াজা টপ করেন, হযরত ওমর ফারুক টপ করেন। ও যুবক, আল্লাহ নবী মাকামে ইব্রাহিম টপ করেন, হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জওয়ান রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী, আমার পিছনে পিছনে আসো, আমি নবী, আমার সাথে সাথে আসো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। আমি ওমর, আমার মনটা কানে, আমার মনটা চায় এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজ আদায় করবো। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শরিয়ে দিয়েন। ও বাবা জওয়ান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ
আল্লাহ পাকের হুকুম হয় না, আল্লাহ পাকের আদেশ হয় না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মনটা কানে, হুজুর আমার মনটা চায়। আল্লাহ নবী আবারও জানিয়ে দিলেন আল্লাহ পাকের হুকুম হয় না। বারে বারে যখন আশা করেন, বারে বারে যখন জানিয়ে দিলেন, ও যুবক, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চলো হুজুর আমার মনটা কাঁদে, এখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ব। নবী বলছেন হুকুম নাই হুজুর আমি পড়ব। বারবার যখন বলে আল্লাহ পাক আশা আপনার কবুল করে কুরআন শরীফের আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন। যারা হজ করেছেন বা উমরা করেছে জিজ্ঞাসা করেন, কাবা শরীফকে 7 বার তাওয়াফের পরে ওই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই নামাজকে বলা হয় আপনার ওয়াজিবুত তাওয়াফ, তাওয়াফের ওয়াজিব 2 রাকাত নামাজ। উমর ফারুক আশা করেছে, আল্লাহ নাজিল করেছেন। জোরে বলে কিতাব এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের আশাকে আল্লাহ কবুল করে কোরআন শরীফের 6 থেকে কম বেশি 20 থেকে 26টা আয়াত ওনার আশাকেই কবুল করে আল্লাহ নাজিল করেছে। এটা কিতাব আছে, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন। কিতাবের নাম আল ইতকান ফি উলুমিল কুরআন। আল ইতকান ফি উলুমিল কুরআন, এই কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন। জানাক আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। যেটা বলা গেল না, জীবনে 77 বার আমাদের নবী পাকের জিয়ারত পেয়েছে। 35 থেকে 37 বার চামড়ার চোখে একটা হাল তৈরি হয়ে নবী পাককে দেখেছে। যেটা বলবেন না, বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াকযাব। যে আমি নবী আমাকে স্বপ্নে দেখবে, ও চিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। কে দেখবে? যে স্বপ্নে দেখবে। এই হাদিস শরীফকে অনেকে বলেন এটা কিয়ামতে নবীকে দেখা। কিয়ামতে তো নবীকে যে দুনিয়ায় দেখেছেন তিনিও দেখবেন, যে দেখেন নাই তিনিও দেখবেন। কিন্তু এই হাদিস শরীফে বলা হচ্ছে মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্ন দেখবে কি হবে? ফাসায়ারানি ফি ইয়াকযাব, ওয়াচিরে সে আমাকে জাগ্রত অবস্থাতে, মানে এই দেখাটা দুনিয়ায় দেখা। জোরে বলে, তবে একটা হাল তৈরি হয়ে যাবে। যখন নবী পাকের জিয়ারতটা পাবে তখন এই স্বাভাবিক হালে থাকবে না, একটা অন্য হাল তৈরি হয়ে যাবে। 1922 সনে দাদা পীরের খলিফা হযরত আব্দুল মাবুদ ফারুকী হুজুর রাহমাতুল্লাহ ফুরফুরা শরীফের 21, 22, 23 জামানি সাল সবে বসে বসে দাদা পীরের জিকিরের তালিমের মাহফিলে বসে বসে ওনার একটা হাল তৈরি হয়ে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বললেন, আল্লাহ আমাকে দেখাচ্ছেন আজকের মাহফিলে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ রেখেছেন। জোরে বলো, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত আলী, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই 5 জন সাহাবাকে নিয়ে সরকারে দু আলম তাশরীফ এনেছেন। জোরে বলো না সুবহানাল্লাহ। এটা হাল তৈরি হয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ একটা হাল তৈরি হয়ে গেছে। 35 থেকে 37 বার চামড়ার চোখে নবী পাকে জিয়ারত পেয়েছে। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। তাফসীর জালালাইন শরীফের 15 পারা তাফসীর সূরা বাকারা থেকে নিয়ে সূরা কাহফ মাত্র 40 দিনে করেছে। সুবহানাল্লাহ বললেন না, 15 পারা তাফসীর 40 দিনে করেছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর রাহমাতুল্লাহ। জানার একটা মশহুর ওয়াকি আগেও আমি বলেছি, আজকেও আমি বার হয়েছিলাম বাড়ি থেকে অনেকটা আগে, আসরের নামাজ পড়লাম ওই কুমির মোড়া ডানকুনি পাশে কলাছড়া কুমির মোড়া, ওই কলাছড়ার ওখানে আমার দাদুজান ছোট হুজুর রাহমাতুল্লাহ হাতের একটা মসজিদ আছে রাস্তার ওখানে আসরের নামাজ পড়লাম। গাড়িতে দিনের বেলা এসে কিতাব পড়ে তাফসীর জালালাইন শরীফটা দেখছিলাম, তাফসীরে জালালাইন শরীফটা আজকে দেখছিলাম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ হুজুর একটা ওয়াকিয়া, হুজুরের একজন খাদেম তানাকে বললে
দেখে যে আমার মরণের আগে পর্যন্ত তুমি কাউকে বলতে পারবে না। কি হুজুর আজকে আসরের নামাজটা আল্লাহর কাবায় গিয়ে পড়বে, আর একটু জোরে বলা গেল না হুজুর আমি যাবো। আল্লাহর ওলি হুকুম করে দিলেন, বাবা তোমার উযু আছে, বাবা হুজুর আমার উযু নাই, যা তুমি উযু করে চলে আসো। ও তোমাকে আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কাছে দিয়ে চলে গেলেন। আল্লাহর ওলি হুকুম করে দিলেন, ও বাবা করেন আমি জালালউদ্দিন আমার হাত থেকে ধরো বাবা, হুজুরের হাত থেকে দূরে নিয়ে বাবা আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলো। আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 27 কদম হেঁটে হেঁটে চলে গেলেন। আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন, ও বাবা করেন চোখ দুটি খুলো বাবা, চোখ দুটি খুলে দেখেছে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাবাকে তওয়াফ করে হাজরা আসওয়াদে চুমা নিয়ে আবে zamzam পার করে নিয়ে আসরের নামাজটা আদায় করে আল্লাহর ওলি জানিয়ে দিয়ে বাবা চলো বাবা বাড়ির দিকে যাই বাবা। না তুমি থাকবে বাবা, আমার এলাকার কিছু মানুষ আছে ওদের সাথে যাবে বাবা। না হুজুর আপনার সাথে যাব, আপনার সঙ্গে শুনে যাব। ও যুবক আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম দিয়ে দিয়ে ও বাবা খানেম আমার হাতটাকে ধরো বাবা, আমার হাতটাকে ধরো বাবা, হুজুরের হাত থেকে ধরে নিয়ে চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিয়ে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 7 কদম হেঁটে হেঁটে চলো, 7 কদম হেঁটে হেঁটে চলো, 7 কদম হেঁটে হেঁটে গিয়ে কিছুক্ষণ পরে আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলে দিয়ে ও বাবা করেন চোখ দুটি খুলো বাবা, চোখ দুটি খুলে দেখেছেন যেখানকার মানুষ বাড়িতে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উনি কিতাব লিখলেন আল ইতকানু ফি উলুমিল কুরআন, সাবাবে আয়াতে নুজুল, কি জন্য আয়াতটা নাজিল হলো, সময় কি পরিপ্রেক্ষিতে হলো, এর উপর ওই কিতাবটা হুজুর লিখেছেন। সব আয়াত নজুলের পিছনে কিছু কারণ, বেশিরভাগ আয়াত আল্লাহ পাক বান্দা বান্দীদের জন্য বিনা কারণে আল্লাহ পাক হুকুম হিসাবে ভালোবাসা আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু আয়াতের কারণ, তার মধ্যে ওই আয়াত ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ওমরে ফারুক আশা করেছে আল্লাহ পাক খুশি হয়ে নাযিল করেছেন। জোরে বলবেন না। এই যে আমরা নামাজ পড়ি ওয়াজিবুত তাওয়াব, এটা হুজুর আশা করেছেন আল্লাহ আমাদের দিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এত আলা মাকাম এত আলা দরজা আল্লাহ দিয়েছেন। জানা জামানায় গোটা পৃথিবীর অর্ধেকটাই দিনের আলো পৌঁছে গিয়েছিল। ওনা জামানা মিশর ফতে হয়ে গেল, বাইতুল মুকদ্দাস ফতে হলো, ইহুদিদের হাত থেকে বাইতুল মুকদ্দাস ছিনিয়ে নেওয়া হলো। কম বেশি 14 হিজরি, 14 হিজরি মিশর ফতে হয়ে গেল। হযরত আমর ইবনুল আস, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে মিশরের গভর্নর করে দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের কাছে চিঠি চলে আসলো, হুজুর তখন ইসলামের বিধান ছিল না, এই কাফেরদের বিশ্বাস ছিল এই নীল নদের পানি বন্ধ হয়ে গেলে, এই পানিতে বন্ধ হয়ে গেলে এই নীল নদে একজন মহিলাকে ঘুরিয়ে ওই মহিলাকে কতল করে রক্তটা নীল নদের পানিতে নীল নদে ছড়ানো হতো। নীল নদে ছড়ালে নীল নদের পানি প্রবাহিত হতো। হুজুরকে চিঠি লিখেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, চিঠি লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, নীল নদের প্রতি আমি ওমরের তরফ থেকে চিঠি। এই নীল নদ, তুমি যদি আল্লাহ পাকের হুকুমে প্রবাহিত হও, তোমার পানির আমাদের দরকার আছে।
তুমি যদি নিজের ইচ্ছায় হও, তোমার পানির আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে হুজুর মিশরে পাঠিয়ে দিলেন। নীল নদের হুজুরের চিঠি দেওয়া হলো, আল্লাহ পাকের হুকুম, সেই যে পানি প্রবাহিত হয়েছে আজও পানি চলছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? জীবন তারা কাটিয়েছে। মদিনা শরীফের বাইরে থেকে লোক এসেছে, বাইরে থেকে এসে বলছে আপনাদের খলিফার দরবার। সাহাবারা বলছে আমাদের খলিফার কোনো দরবার নয়। পাবো কোথা? বাইতুল মালে গিয়ে দেখো, পেতে পারো। বাইতুল মালে গিয়ে খুঁজেছেন, দেখতে পেলাম না তো। তাহলে ওই খাজুরের বাগানে চলে যাও, গিয়ে দেখবে খাজুর গাছের নিচে বালুর উপরে একজন কাঁচা ইট মাথায় দিয়ে শুয়ে আছে, উনি আমাদের খলিফা। গিয়ে দেখছেন উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু গোটা পৃথিবীর যিনি অর্ধেকটা শাসন চালিয়েছেন, খাজুর গাছের নিচে কাঁচা ইটে মাথা দিয়ে হুজুর শুয়ে আছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি জীবন তারা কাটিয়েছে। ঈদের দিন যাবেন নামাজ পড়াবেন, খলিফা যাবেন নামাজে, কিতাব এসেছে, হুজুর বার হয়ে দেখছেন জুতোটা ছিঁড়া। বিবিকে বললে, ঝরঝর করে বিবি কাঁদছে। কি হলো? হুজুর জুতোটা এতবার সেলাই করা হয়েছে, আর সেলাই করার মতনও জায়গা নাই। আহা, ইসলাম জাহানের খলিফা, ওনার জুতোটা এতবার সেলাই হয়েছে আর জায়গা না। হুজুর খালি পায়ে হেঁটে হেঁটে ঈদগায় চলে গেলেন। জোরে বলো, আল্লাহ মাকাম দিয়েছে। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, তিরমিজি শরীফ আমাদের নবী বলেন, ইক্তাদু বিল্লাযাইন মিন বা'দি মিন আসহাবি আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী, আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার ওমরের কাছে যাবে, আমার আবু বকরের কাছে যাবে, আমার ওমরের কাছে যাবে, এদের দুজনকে তোমরা মেনে চলবে। রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবে না সুবহানাল্লাহ? বুখারী শরীফে একটা বাব আছে, মানাকিবে উসমান, মানাকিবে উসমান রাদিয়াল্লাহু তাআলা। ওই বাবের মধ্যে একটা হাদিস এসেছে, হাদিস আল্লাহ নবী হুজুরান শরীফ থেকে বার হয়ে গেলেন। ও জনকে, ও আমার মুরব্বি বাপ, আল্লাহ নবী সাহাবীকে সাথে নিয়ে আল্লাহ নবী একটা খাজুরের বাগানের কাছে গেলেন। খাজুরের বাগানের বাইরে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী হুকুম করে দেন, বাবা বাইরে দাঁড়াও বাবা, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুরের বাগানে চলে গেলেন। কিছুক্ষণ পরে কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর কি যেন দাঁড়িয়ে গিয়ে ভিতরে আসার অনুমতি চেয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী সরিয়ে দিয়ে ওনাকে ভিতরে আসতে দাও, ওনাকে ভিতরে ঢুকতে দাও, সংবাদ দিয়ে দাও উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে দিয়ে টুকটুক করে যিনি ঢুকেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জনকে, আবারও কে দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী কি যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী সরিয়ে দিয়ে ওনাকে ভিতরে আসতে দাও, ওনাকে ভিতরে ঢুকতে দাও, ওনাকে সংবাদ দিয়ে দাও উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে দিয়ে দ্বিতীয় নম্বরে যে ঢুকলে উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জনকে, আবারও কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? আল্লাহ নবী সাহাবী আবারও অনুমতি নিয়ে নিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আবারও কি দাঁড়িয়ে গিয়েছে, অনুমতি করা চেয়ে নিয়ে আল্লাহ নবী কিছুক্ষণ চুপ করে গেলেন। আল্লাহ নবী হুকুম করে দিয়ে ওনাকে ভিতরে আসতে দাও, ওনাকে খাজুরের বাগানে ঢুকতে দাও, সংবাদ কারা দিয়ে দাও উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, টুকটুক করে যিনি ঢুকেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
বলছে ভিতরে ঢুকবো, নবী না দেখেই বলছে আসতে দাও, জান্নাতের সংবাদ দাও। বাশশিরু ফিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ। এই হাদিস শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আলোচনাটা না, তবে অন্য হাদিস শরীফে এসেছে নবী ওনারও নাম ধরে বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তুমিও হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী নাম ধরে ধরে বলে দিচ্ছেন জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? ইদানিং কোথাকারের কে তিনটে ফেসবুকে ওয়াজ ছেড়ে দিল, কে কোথাকারের তিনটে ইউটিউবে ওয়াজ ছেড়ে দিল, যে নবী নিজেও জানে না কিয়ামতে কোথায় যাবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? দুনিয়া থেকে আল্লাহ নবীকে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আপনাকে আমি আল্লাহ আবে কাউসারের মালিক করে দিলাম, করে দেবো না, করে দিলাম। কাউসারের মালিক নবী। সুবহানাল্লাহ বলে। ইন্না নিশ্চয় আতাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ আপনাকে আবে কাউসার আতা করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। যে কাউসার আমাদের নবী নিজে হাতে করে পানি আমাদের করে পান করাবে। আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমি। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোথাকারের কে উনি বলে দিলে নবী নিজেও জানে না, নাম ধরে ধরে সার্টিফিকেট নবী দিচ্ছেন, তালহা তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলে। জুবায়ের ইবনুল আওয়াম তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলে। রাদিয়াল্লাহু তাআলা নবীর নাম ধরে ধরে বলছেন। সন্দেহ হয় আপনাদের? সন্দেহ লাগে? আমার ভাইয়েরা বাপজান, জবানের এত জোর তোমার হলো কোথা থেকে? তুমি আমার নবীর শানে বিয়াদবি করলে কার থেকে শিখেছো? উনি যে আমাদের নবী, উনি যে আমাদের জান, উনি যে আমাদের ঈমান। আলহামদুলিল্লাহ বললেন না? একটা হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাক হাকিম বলে। হাদিস শরীফের রাবি হলেন হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর হাদিস শরীফের রাবি আমাদের নবী বলে, ইন্না আউওয়ালা মা দুখুলুল জান্নাহ, ইন্না নিশ্চয় আউয়াল প্রথম ইয়াদখুল মানে প্রবেশ। নবী বলে নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। আমাদের নবী বললেন আনা, আমি নবী। সুবহানাল্লাহ বললেন না? নবী বলে দিয়েছে জান্নাতে সবার আগে আমি নবী যাব। তারপরে বলেন ফাতিমাতুল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার ফাতিমা যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর আমার হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাবে। শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ফামুহিব্বুহুনা, ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি চলে যাচ্ছেন, আপনার মেয়ে চলে যাবে, দুটো নাতি চলে যাবে, ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোক। তার ভালোবাসার একটা দাম আছে, ভালোবাসাটা বেকার না। আলহামদুলিল্লাহ বলবেন? ভালোবাসার একটা দাম আছে। মুসলিম শরীফের রিওয়ায়াত আছে, 86 টাকা মুসলিম শরীফের একটা রিওয়ায়াত হাদিস শরীফের কিতাব এসেছে, দারিমি শরীফের রিওয়ায়াত, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত হাদিস শরীফে এসেছে। আমাদের নবী বলে, আল্লাহ রাসূল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা হুজুর থেকে এসেছে, ক্বালা তিনি বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলে, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাহ, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাহ, নিশ্চয় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তিনি বলবেন, কি বলবেন? আইনা মুতাহাব্বুনা বিজালালি। সুবহানাল্লাহ বলে। কিয়ামতে আল্লাহ পাক বলবেন, আইনা মানে কোথায়, হয়া, where are you now, তুমি এখন কোথায় আছো? বলি না আমরা, আরে ভাই তুমি कहां पे हो अभी, বলি না? আল্লাহ রাসূল বললেন কিয়ামতে আল্লাহ পাক বলবে, আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায় আমি আল্লাহ আমার জালালিয়াতের খাতিরে একে অপরকে ভালোবাসার লোকেরা কোথায়? সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক কিয়ামতে এক জায়গায় জড়ো করে নবী বলেন, আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। কিয়ামত আল্লাহ বলবে,
আজ কিয়ামতের ময়দান কোনো ছায়া কোনো ছেমো কিছুই নাই, আমি আল্লাহ আমার আরশের ছায়া ছায়া। আল্লাহ পাক কিয়ামতে খুঁজে খুঁজে আরশের ছায়ায় আল্লাহ পাক জায়গা করে দেবে কাদের? যারা আল্লাহ পাকের খাতিরে একে অপরকে ভালোবাসে। ভালোবাসাটা বেকার না। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা রিওয়ায়াত আছে, মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ বলে, যদি বলবেন সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসবে সে তার সাথে, ভালোবাসা বেকার না। সেটা খোদা হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আমাদের নবী বলেন ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনেই যাবে। আল্লাহ এই কাতারে আমাদের কবুল করেন, বলেন না আমি, যদি হলো না আল্লাহুম্মা আমি। ভালোবাসা ঠিক করে, প্রেম ঠিক করে, ভালোবাসা ধোঁকা দেবে না। এটা দুনিয়ার মিছিমিছি, দুনিয়ার লোভ লালসার ভালোবাসা না, এটা হলো অন্তর দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার ভালোবাসা। কথা ঠিক না ভুল বলছি? আমার ভাইয়েরা বাচ্চাদের, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, কি জীবন তারা কাটিয়েছেন, যিনি আমার নবীর পাশে শুয়ে আছেন। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত, আমি নবী, আমার ঘর আর আমার মিম্বার, এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। হযরত ওমর ফারুক আমার নবীর সাথে জান্নাতের বাগানে শুয়ে আছে। জোরে বলেন, জোরে বলবেন। কিয়ামত যখন হবে আল্লাহ পাক ওই জায়গাটাকে উঠিয়ে দেবেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, জান্নাত ধ্বংস হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, কুরআন শরীফ ধ্বংস হবে না। কেন? ওটা কালামুল্লাহ, ওটা আল্লাহর কথা। লাহে মাহফুজ আল্লাহ পাক যেটা রেখেছেন, কুরআন শরীফ আল্লাহ ধ্বংস করবেন না। কেন? ওটা কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। ওটা সুবহানাল্লাহ বলেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ঈমান ধ্বংস হবে না। ঈমান ঈমান বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিসে মুত্তাফাকুন আলাইহি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর থেকে এসেছে, আমাদের নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা কামা তা'রুযু হাইয়াতু ইলা হুজুরিয়া। ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা, ঈমান কে আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। কামা, যেমন তা'রুযু হাইয়াতু ইলা হুজুরিয়া, যেমন সাপ তার গর্তে ফিরে আসে। আল্লাহ কিয়ামতের আগে ঈমান ঈমান, আমাদের ঈমানের হিফাজত আল্লাহ রাসূলুল্লাহ দরবারে এনে করবেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসাটা হলো ঈমান, সেই নবীর দরবারে আল্লাহ ঈমানের হিফাজত। হযরতে ফারুক আযম নবীর পাশে শুয়ে আছেন, এটাও একটা ইতিহাস। উনি ফজরের নামাজের ইমামতির জায়গায় দাঁড়ালেন। আহা, আবু লুলু, আবু লুলু ফাসিক জাহান্নামী পিছন দিক থেকে ফারুক আযমকে খঞ্জার মেরে দিল। মেহরাবের মধ্যে পড়ে গেলেন। আহা, হুজুরকে ওখান থেকে তুলে কাতারের পিছনে নিয়ে গিয়ে পানি দেওয়া হয়েছিল মুখে। কিতাব এসেছে ওই ফুটো ফুটো ক্ষত জায়গা থেকে পানিটা গড়ে গড়িয়ে চলে যাচ্ছে। আহা, হুজুরকে ঘরে নেওয়া হলো, দুধ দেওয়া হয়েছিল, দুধ পান করে দুধও শরীর থেকে ফুটো ফুটো জায়গা থেকে বার হয়ে যাচ্ছে। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। নবী বলেছিলেন, যিনি লোকেদের আলোচনা করলে আমার ওমরের আলোচনাটা তোমরা বাদ দিও না। তিনি দুধ গলে গলে চলে যায় ফুটো ফুটো জায়গায়, ঝরঝর করে কাঁদছেন। ছেলেকে ডাকলেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ আব্বাজান একটু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাও, একটু ওনাকে গিয়ে আমার সালামটা দেবে, আর একটু বলবে জীবনের একটু আশা, জীবনের একটু চাওয়া। আহা, আমার নবীর পাশে জায়গাটায় আমি একটু শোবো। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার আশা। উনি যদি না বলে আমার জীবনের কোনো দুঃখ নাই, তবে ওনাকে বলবে নবী পাকের পাশে জায়গাতে ঘুমাতে আমি একটু আশা করেছি। যদি উনি না বলেন, মদিনা শরীফের আম কবরস্থান আমাকে দাফন করে দেবে। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও জনকে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির বাইরে দাঁড়িয়ে গেলেন, সালাম খানা দিয়ে দিলেন, আম্মাজান আব্বাজান
পাঠিয়েছেন, সালাম খানা দিয়ে দিয়েছেন, আব্বাজান আপনার কাছে অনুমতি চেয়েছেন, আব্বাজান আপনার কাছে আশা করেছেন, আব্বাজানের শরীরটা অসুস্থ, তার শরীরটা ভালো নয়, ও আব্বাজান আব্বাজান আশা করে বলে পাঠিয়েছেন আল্লাহ নবীর পাশে জাগাতে শোবেন, আল্লাহ নবীর কাছে জাগাতে শোবেন। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বাজানের কোনো দুঃখ নয়, আব্বাজানের কোনো কষ্ট নয়, তবে আব্বাজান আশা করে যে আব্বাজান সব করে বলে পাঠিয়ে দে। ও যুবক, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, ভগিনারা, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জ্বালিয়ে দিলেন, চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে সরিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বাজানকে কি জানিয়ে নাও, তোমার আব্বাজানকে গিয়ে শুনিয়ে নাও, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার জীবনের আশা ছিল, আমার জীবনের চাওয়া ছিল, স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের পাশে শোবো, স্বামীর কাছে শোবো। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বাজান যখন এত আশা করে বলে পাঠিয়েছে, এত শখ করে বলে দিয়ে আমি আয়েশা শোবো না, আমি আয়েশা শোবো না, আল্লাহ নবীর পাশে জাগাতে আমি আয়েশা শোয়ার থেকে তোমার আব্বাজানের ঘুমানোটাকে প্রাধান্যখানা বেশি দিয়ে দিলাম। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বাজানকে গিয়ে জানিয়ে দাও, তোমার আব্বাজানকে গিয়ে শুনিয়ে দাও, আমি আয়েশা ওই জায়গাখানা তোমার আব্বাজানকে দিয়ে দিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তখন এত আশা করে আমাকে বলেছে, আর আমি ওইখানে শোবো না। জীবনের আশা একটা ছিল, স্বামীর পাশে শোবো, স্বামী আমার নবী, বাপের কাছে শোবো, বাপ সিদ্দিক আকবর। তবে তোমার আব্বা যখন এত ভালোবেসেই বলেছে, আর আমি শোবো না, ওই জায়গাটায় আমি ঘুমাবার থেকে তোমার আব্বার শোয়াটা প্রাধান্যটা আমার থেকে বেশি দিচ্ছি। তোমার আব্বাকে বলে দাও, ওই জায়গাটা আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম। জোরে বলো। এর উপরে মুহাদ্দিসরা, বড় বড় ইমামরা কিছু কওল কথাও লিখেছে। এটা পিছনে একটা কারণ, ওটা ইহসান ছিল, ইহসান, দয়া। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সরদার। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সরদার, আমাদের মায়ের নামে জিনা তোহমত দিয়েছে। মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে জিনা তোহমত দিয়েছে। একবার খবর মদিনা শরীফে ছড়িয়ে গেল, নবী আমাদের মাকে নাকি ছেড়ে দেবে। আল্লাহর নবী এই খবরটা ছড়ালো, সত্যি না ছড়িয়ে গেল। আমার নবী তো নিজের থেকে কিছুই করে না, মা পাক কি পাক না ওটা আমার আল্লাহ জানেন না। নবী কেন চুপ করে আছেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলে। আমার হাবিব ততক্ষণ পর্যন্ত কিছুই বলে যতক্ষণ পর্যন্ত আমি আমার হাবিবের উপর ওয়াহী না করি। আমার হাবিব যা বলে আমি আল্লাহ যেটা ওয়াহী করি ওটাই আমার হাবিব বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চুপ করে আছে, কিছু বলছেন না। আল্লাহ পাক আমার নবীকে দেখিয়ে দিচ্ছে, বেয়াদবদের নবী পাককে আল্লাহ চিনিয়ে দিচ্ছে। হাবিব দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খবরটা পেয়ে নবী পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বেয়াদবি মাফ চাই। হুজুর হযরত আয়েশাকে আপনি ছাড়বেন না, ওই বাড়িটার কান্নাটা বন্ধ হবে না। আহা, এই যে নবী পাকের কাছে আমার মায়ের হয়ে একটু বললেন হযরত ওমর ফারুক, উনি যে আশা করলেন নবীর পাশে শোবো, এই ইহসানটা ওই জায়গাটা ছেড়ে মা ওনার জন্য ইহসান দিয়ে দিলেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? কেউ যদি কারোর জন্য ইহসান দেয় তার ওই ইহসানটা ভুলতে নাই, মনোমালিন্য হতে পারে। ইহসান ভুলছেন কেন? ইহসান দয়া দিয়ে দিলেন। হযরত ওমর ফারুকের কবর খোলা হচ্ছে নবীর পাশে, জান্নাত খুঁড়ছে। ওটা তো জান্নাত, খোঁড়া হচ্ছে কবর, দাফন হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। নবী পাক জানার জন্য দোয়া করে বলেছিলেন, হিবরুল উম্মাহ, আমার ইবনে আব্বাস হলো জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলবেন না? রাইসুল মুফাসসিরিন, বাহরুল উলুম, ইলমের সাগর, ইলমের দরিয়া, মুফাসসিরদের সরদার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, উনি দেখছেন হঠাৎ করে কাঁধেতে একটা হাত এসে গেল, কাঁধে হাত চলে এলো। ঘুরে দেখছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, কাঁদছেন আর বলছেন, ইবনে আব্বাস, আমি আলী জানতাম রাদিয়াল্লাহু তাআলা এই জায়গাটায় হযরতে ওমর ছাড়া কেউ শুতে পারবে, এটা আমি আলী আগে থেকেই জানতাম। আমার নবীর ইশারা ছিল, আমাদের নবীর ইশারা ছিল যে হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে নিয়ে আমি রাসূল ঘুমাবো। এটা নবী পাকের একটা ইশারাও ছিল। জোরে বলো, আর জোরে বলা যাবে না? তানাদের জীবনী দেখেন, জীবনটাকে পরিবর্তন করে। ওদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, যদি জীবন থেকে সরাতেই না পারলাম, কিসের নবীর গোলাম বলে দাবি করছে নিজেকে? আল্লাহ আমার ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলের তৌফিক দান। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। রিবাবটা বসে তো এইটাই। আল্লাহুম্মা সাল্লি আলা হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, হে আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না। তোমার এই
একবার দেখা দাও না, এই সূর্য দেশনে থাকো, একবার দেখা দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আল্লাহুম্মা আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরুব্বিরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, মায়েরা, মেয়েরা, বোনেরা নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন ছেলেরা? কেন নামাজ পড়েন? মায়া হয় না? মায়া যে নবী আমাদের জন্য আজও রাসূল সিজদায় পড়ে কাঁদছেন আর বলছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। সেই নবীর ভালোবাসায়, সেই নবীর জন্য কি মনটা নরম হয়? নামাজের কথা মনে এলো না? আল্লাহ রাসূল বলেছেন, as-salatu imaduddin, নামাজটা হলো দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। আমাদের নবী বলে, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। বলবেন না সুবহানাল্লাহ। নামাজই হয়ে যায়। ইদানে আবার আমাদের বাড়ি কিছু কিছু ভাই শুক্রবারে যায়, মাঝে মধ্যে যায়, এইটু একটু গেঞ্জি পরে, দেখবেন ট্রাউজার পরে, প্যান্ট পরে, ট্যাক্সুট পরে যায়, রুকুতে যখন যায় দেখবেন কি অবস্থাটা হয়েছে। কাছে গেঞ্জিটা চাপে টানে পিঠে উঠে গেছে, আর ট্রাউজার, প্যান্ট বা ট্যাক্সুট ওটার কোমরে নাই, ওটা চাপে চিতরে নেমে গেছে। আস্তাগফিরুল্লাহ বলেন। ওনার নামাজ শেষ, ওযু নষ্ট, ফরজ তরফ হয়ে গেছে। সিজদায় গেলে দেখবেন কি কঠিন অবস্থা হয়েছে। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন মসজিদের পরিবেশ নষ্ট করলে? সফরে আছেন, রাস্তায় আছেন, ট্রেনে আছেন, গাড়িতে আছেন, অনেক কিছু মাপ। জুমাটাও শর্ত না। সফরে মুসাফিরের জন্য জুমা যোহর বলে দেন। রোজা যদি অসুবিধে হয় পরে রাখবেন, আল্লাহ ছাড় দিয়েছে। যোহর, আসর, ইশা 4 রাকাত ফরজ নামাজটা খালি আল্লাহ খুশি হয়ে মুসাফিরের জন্য কসর করে দিলেন 2 রাকাত। আল্লাহ এত সুযোগ দিলেন। আপনি তো মুসাফির না, বাড়ি থেকে মসজিদে যান একটুখানি গেঞ্জি পরে। কেন? যখন আপনি নামাজ পড়েন কাউকে বলবেন তুই একটা আমার ভিডিও বা ছবি করবি, পরে দেখবেন খালি কি হয়েছে। আল্লাহ আমার ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন সব একটা করে গোল জামা করে নেবেন, সুন্দর করে একটা করে গোল জামা করবেন। কলার করবেন না, কলার করবেন গোল গলা, গোল গলা, গোল গলা, গোল জামা, গোল জামা, গোল জামা, গোল গলা, কলার না। 1 ঘন্টি 1 বোদাম, 1 বোদাম, 1 বোদাম। আর এই নেট করবেন, এই নেট নিসফু সাক, হাঁটুর নিচে গাঁট আর হাঁটুর মাঝখানে নিসফু সাক, এটা করে গোল জামা করে। আপনাদের এই জলসা আমার বড় চাঁদা হুজুর কেবলার হাতে প্রতিষ্ঠিত। কি এলাকার বাপজানেরা, যুবকেরা, এই মক্তব বড় চাঁদা হুজুরের আমার হাতে যে হুজুর কেবলা এই গোল গলা, ঘন্টিওয়ালা, নেটওয়ালা জামা পরতে। কথা ভুল বলছি না ঠিক বলছি? আমার মুরব্বীরা এরকমই পরে, সব গোল জামা করে নেবেন ইনশাআল্লাহ। বলে যদি হতো না ইনশাআল্লাহ বললেন আল্লাহুম্মা আমিন। জুমার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে বসে, ফুরফুরা শরীফে যান, ওলি আল্লাহর দরবারে যান, গোল জামা পরে যাবেন। তা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে, এটা একবারও আমি বলি না।
ফরা পাঞ্জাবি তো নামাজ হবে। কেন মিথ্যা বলবো আপনাকে? কেন মিথ্যা শোনাবো? ফরা পাঞ্জাবি তো নামাজ আপনি মানে নীতির উপর মজবুত। কে মানলো আমার কি, না মানলো আমার কি, আমি তো মানি। কে মানলো আমার কি, না মানলো আমি তো মানি। এই ভালোবাসা, এই মানা, এই মোহাম্মত তৈরি করে সব একটা করে গোলজামা করে দেবে। বলুন ইনশাআল্লাহ। ছেলেরা নামাজ পড়বে, আমার বোনেরা নামাজ পড়বে। নামাজ পড়ে আমাদের বাড়ির ছেলেগুলি কেন নামাজ পড়ে? মসজিদ গুলো বিরাট হয়ে যাচ্ছে। কথা বুঝলেন? নামাজ পড়বেন আপনারা। আর ইমামদের মাইনে গুলো একটু বাড়াবে। 5,000 টাকা ইমামদের চলে না, গুনাহ হবে। 5,000 টাকা ইমামের সংসারটা চলে না, গুনাহ হবে। ওয়াকাফের টাকা কি আছে না আছে ওটা আপনি দেখছেন কেন? ওরা যদি 1 লাখ দেয় 1 লাখই দেবে, আপনার কি হয়েছে? আপনারা কমিটি থেকে কত দিচ্ছেন? যুবক ছেলেরা যেই যেই গ্রামের ভাইয়েরা এসেছে, আমি ওটাই তো আব্দুল হালিম ভাইকে ডাকলাম, দেখতে পেলাম, পরে এসে বসলাম। যুবক ছেলেরা যারা এসেছে প্রতি মাসে একটা করে বক্স মসজিদে রেখে দেবে। ওতে যুবকরা প্রত্যেক মাসে 100 টাকা করে ফেলে। কত? কমিটি ইমামকে যা দিচ্ছে দিক, 5,000 7,000 দেওয়া দিচ্ছে, 10,000 দিক। প্রত্যেক মাসে আপনারা প্রত্যেক গ্রামে মিডিয়াতে শুনছেন, বলে দিচ্ছি, প্রত্যেক মাসে 100 টাকা করে বক্সে দেবে। প্রত্যেক মাসে ওই বক্স খুলবেন, খুলে ওর থেকে আপনারা একটা 5,000 হোক, 6,000 হোক, 4,000 হোক, আলাদা করে একটা ইমামকে দেবেন। খুশি হবেন কে? বলে খুশি হবেন কে? বরকত দেবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? 100 টাকায় বর্তমান 1 লিটার পেট্রোল হয় না। মাসে ফোনের রিচার্জ 1.5 GB নেট না 2 GB নেট এভরিডে, আর অল ইন্ডিয়া আনলিমিটেড কল 28 দিন, 30 দিনও নয়। 28 দিনের রিচার্জ 350 না 450 টাকা হয়ে গেছে। 350 টাকা রিচার্জ কদিনে? 28 দিন। আর প্রত্যেক মাসে 100 টাকা ইমামকে দিতে পারলেন না? সবাই দেবে 100 টাকা। আপনি তো প্রতিদিন চায়ের দোকান আর ওই মশলা খেয়ে, তিরঙ্গা খেয়ে, আপনার কিসব বলেন না, গুটকা খেয়ে, শান্তি খেয়ে, অশান্তি খেয়ে, ফকির খেয়ে, মুসাফির খেয়ে, কত কিসব আছে, এইগুলি আপনি তো প্রতিদিন 50 টাকা খেয়ে উড়িয়ে দিয়ে 5 টাকা করে পিস। দুটো বুক পকেটে থাকে, 3টে ট্যাঙ্কে রেখে দিয়েছে। ওটা কি রিজার্ভ? রাত্রির নাইট কাজ করবে, মেশিন সেলাই করবে, ওটা রিজার্ভ ট্যাঙ্কে রেখে দিয়েছে। কি বলে? প্রতিদিন মশলা খেতে পেরেছেন 50 টাকা, 1 কাপ চা লোকাল দোকানে 10 টাকা, 2 টাকা চা সেদিন আর নাই। লোকাল দোকানে 1 কাপ চা খেতে গেলে 10 টাকা লাগে। 10 টাকা চা সারাদিনে 3 কাপ খেলে 30 টাকা হয়ে গেল। সারাদিনে 2-3টে বন্ধু মিলে 100 টাকা চায়ের দোকানে উড়ালেন। আর মাসে ওই ইমামটা ওনার জন্য 100 টাকা নজরানা দিতে পারলেন না? ওটা বক্স আলাদা করবে, যুবকরা ওটা দেবেন। কমিটি দিচ্ছে দিক, 5,000 7,000 দিক, আপনারা 5,000 দেন না, কি হয়েছে? চুরি হয়ে যাবে, আল্লাহ বরকত দেবে। ব্যবসার সূত্রে 2 লাখ 4 লাখ 3 লাখ কতজনের কাছে আটকে গেল। 2-3 বছর ঘুরিয়ে 3 বছর পরে বছর দেবো না, 3 লাখ টাকা নষ্ট হয়ে গেল। 5 লাখ মাছের টাকা শেষ, 2 লাখ 7 লাখ 4 লাখ 3 লাখ ওই বড় কোম্পানিকে ইট দিয়েছিলেন, এখন বছর দেবো না। কথা বলে না আর পাবেন আপনি? তাহলে প্রতি মাসে যদি ইমামের জন্য 100 টাকা করে দেন, গরিব হয়ে গেল, আপনি ভিখারি হয়ে গেলেন। ঠিক না, মাসে তো গাড়ির তেলই ভরতে চলে গেল 1,500 টাকা। প্রত্যেক মাসে মোটরসাইকেলটাই তেল ভরেন 1,500, আর প্রত্যেক মাসে ইমামকে 100 টাকা দেবেন না? সবাই আপনারা 100 টাকা করে প্রত্যেক গ্রামের যুবকগুলো দেবেন। কম করে হলে 100 টাকা ওই ভাতটাই ফেলে খোলা সিস্টেম করবেন বক্স। কমিটিও দিল, আর 10,000 যা দিল আপনারা দেবেন। দেন না ইমামটাকে মাসে 15,000 20,000 দেন না বেশি করে। আপনার বাচ্চা শখতে বেড়েছে, বাপের হাতটা ধরে বসিরহাট টাউনে গিয়ে ওই দামি হোটেলটায়, কাঁচের এসি লাগানো হোটেলটায় মাসে একবার গিয়ে খাবো একটুখানি, হারাম শখ হয় না? আপনার বাচ্চা সকলে নিয়ে গেলেন, 3,000 বিল হয়ে গেল, হয় না? 3,000 বিল হলো, দামি হোটেলটা গিয়েছে। ইমামের বাচ্চাটার তো মনটা লাগে, আব্বা চলো না, আব্বা একটু ঘুরে আসি, আব্বা ইমামকে মাইনে দেন তো 3,000, মাইনে দেন তো 5,000, যাবে কি করে? একবার ঢুকলে তো 3,000 বিল হয়ে গেল। রাগ করছেন? কষ্ট পেয়ে গেলেন, রাগ করলেন। বাংলা আর বিহার, বাংলা আর বিহার এই দুটো জায়গায় ইমামদের মাইনে সব থেকে বেশি।
অন্য অন্য স্টেটে অনেক বেশি করে দেয়, বাংলা কিছু কিছু জায়গা আছে দেয় বেশি বেশি করে, কিন্তু মানে আপনি যদি গড় হিসাব দেখেন এই দুই জায়গায় কম। এই ঠান্ডার সময় আপনার বাচ্চার শখ হয়েছে বসিরহাট টাউনে গিয়ে, টাকি বাজারে গিয়ে আপনি বাচ্চাটাকে নিয়ে গেলেন, দামি একটা হাতওয়ালা গেঞ্জি কিনবে, একটা সোয়েটার, একটা জ্যাকেট কিনবে, আপনার বাচ্চার সকলে ইমামের বাচ্চাটার হয় না? আব্বারা জ্যাকেট কিনে দাও না, আব্বা ওই চাচার ছেলেটা কিনেছে, দাম তো 1,500, দেন তো 7,000। 1,500 যদি বাচ্চার জন্যই দেবে, মেয়েটাকে কি দেবে? সংসার চলবে কি করে? আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দেন। বলেন আমি, জোরে বলবেন আল্লাহুম্মা দেন না ইমামকে। ইমামকে কেন এত লাঞ্ছিত করছেন? গ্রামের কোটিপতি লোকটাও কি ইমামের পিছনে গিয়ে আল্লাহু আকবার, ঠিক না? ভুল বলছি? গ্রামের যিনি সবথেকে ধনী তিনিও পিছনে গিয়ে আল্লাহু আকবার করে না? করে -5,000। লজ্জা লাগে এগুলি আমাদের, এগুলো আমাদের লজ্জা লাগে। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে। আল্লাহ ইমামকে আমাদের সুন্দর করে সম্মানিত করার তৌফিক দান করে। বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। নামাজ পড়বেন ছেলেরা, ভাইরা নামাজ পড়বেন, পরিবর্তন মা বাবার খেদমত করবেন। যারা জীবন তৈরি করেছে, যারা জীবন তৈরি করে, যারা জীবন তৈরি করেছে তাদের থেকে শিক্ষা না, জীবন তৈরি করেছে। জীবন তৈরি করলে আল্লাহর ওলি আমরা আপনার পীর জামানার হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক জামানার মুজাদ্দিদের দায়িত্ব দিয়ে দিলেন। জোরে বল, আর কি জোরে বলা গেল না? 19 শতাব্দীর মুজাদ্দিদ আমাদের পীর ও মুর্শিদ আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। কি দরজা আল্লাহ হুজুর কেবলাকে দিয়েছেন, কি সম্মান আল্লাহ দিলেন। আমি কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, মানুষ এত হিংস্র হয় কি করে? সাধারণ লোক ভুল বুঝাবুঝিতে ছোট বড় কথা বলে ফেলে, আলেমরাও বিয়াদবি করে কি করে? ঠিক বলছে না ভুল বলছে? সেদিন একটা ভিডিও দেখলাম, একজন আলেম, অন্য ঘরানার আলেম, বিদেশ থেকে পড়ে এসে শুনলাম কি বলতে জানেন? আমার দাদা হুজুর কেবলাকে এলে বাজে বাজে মন্তব্য, ফুরফুরা নাকি ওয়াহাবি। আস্তাগফিরুল্লাহ বললেন না, বলে লকডাউন ফুরফুরার কিয়ামও বন্ধ বলছে। নিজে কত আশিক রাসূল পরিচয় দিতে চেও না। দাদা হুজুর যদি ওয়াহাবি হয়ে যায়, গোটা পৃথিবীতে সুন্নি আছে বলে বিশ্বাস করা যাবে না। ঠিক বলছি না ভুল বলছি? দাদা হুজুর যদি ওয়াহাবি, আস্তাগফিরুল্লাহ, জানার জীবনটা আল্লাহর দ্বীনের খিদমতের জন্য, নবীর সুন্নাত জিন্দার জন্য কুরবানি দিয়ে দিয়েছেন। আমাদের কমিটি ভাইদের কি ভুল জানেন? এই যাত্রার ভিডিও দেখে দাওয়াত করে স্টেজে তুলে দেয়, 3টে ভেজিয়ে কত বলে দিল, বক্তৃতা দিল, ওর মাথা কাজ করে না। নাম্বার কত বাড়ি আমাদের দাওয়াত নেবেন বসিরহাটে, নবো ওকে চেনেন আপনি? ওই বক্তাটাকে চেনে না, দাওয়াত করলেন কেন? যাদের মুখ থেকে আমার দাদা হুজুরকে অপমান সুযোগ বাক্য বার হবে, তাদের অষ্টাপে শুনলেন কি করে? ঠিক না ভুল বলছি? যাদের মুখ থেকে বার হয় ফুরফুরা নাকি ওয়াহাবিদের দরবার, নাউজুবিল্লাহ বলে, ফুরফুরা নাকি ওয়াহাবিদের দরবার। ওয়াহাবি আর ফুরফুরার মধ্যে পার্থক্য, ফুরফুরারা কিয়াম করে, ওয়াহাবিরা করে না, বাকি ফুরফুরা সবই ওয়াহাবি। নাউজুবিল্লাহ বলে। কিছু ভণ্ড বেরালি বার হয়েছে, কবর সেজদা করার পার্টি বার হয়েছে, পীরের পায়ে সেজদা করা কিছু ভণ্ড বেরেলি বার হয়েছে। আমি সবাইকে বলিনি, বল ব্যাখ্যা করবেন না, বুঝতে পারছেন? ওদের জানে জল লেগেছে, দাদা হুজুরের নাম শুনে বুক জ্বলছে ওদের। ফুরফুরায় দাদা হুজুর শুয়ে আছে, ওদের কথাটাই শেষ কথা হয়ে যাচ্ছে। বাংলায় এত খাটছি আমরা, হচ্ছে না। সেই আবু বকর সিদ্দিকী, আরে খেপা, আল্লাহ দাদা হুজুরকে জামানার মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বলে, জোরে বলে, জোরে বলে আলহামদুলিল্লাহ বললে। তোমার হিংসা হয়, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা আল্লাহ পাক প্রদত্ত নিয়ামত। আপনি হিংসা করছেন, কই আমি তো আপনাকে হিংসা করিনি, কই আমি তো আপনার পীর কেলে দুটো বাজে শব্দ ব্যবহার করি না। আপনি আমার দাদা হুজুরকে বাজে বাজে কথা বলেন, কিন্তু ভণ্ড বেরেলি বার হয়েছে, ভণ্ড বেরেলি কবর সেজদা করে, পীরের পায়ে সেজদা করে। মুফতি আযম আমাদের পীর ও মুর্শিদ হযরত আবু জাফর সিদ্দিকী মির্জা হুজুর রাহমাতুল্লাহ, তিনি কিতাব লিখে তাহকিকুল মাসাইল।
আমার এই ওয়াজ শুনে অনেকে কমেন্ট করবেন উম্মতের মধ্যে ফিতনা আমি লাগাই না তো কই আমি তো তানাদের একটা বাজে শব্দ বলি যে বিয়াদবি করে তাকে একটু শিখিয়ে দিচ্ছি কই তানাদের ভালো গুণ কেন বাজে কথা বলি না তো বলেছি বলে মনে হয় আপনাদের না এটা আমার জন্য কাম্য না আপনি কি ভাবছেন আপনার ওই দলের ওই লোকগুলোর মতন আমারও রুচি আপনাদের যা শিক্ষা তাই দেখিয়েছেন আমাদের শিক্ষা তো ওটা না ফুরফুরা শরীফের শিক্ষা হলো ভালোবাসা দেওয়া সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বললেন না তাহলে আপনি আশা করছেন কি আমি আপনার দলকে বাজে বাজে বলবো না ভুল ধারণা আপনার যা করবেন তাই পাবেন কেউ যদি পীরকে তুলতে তুলতে নবীর উপরে দেয় সেটা কাফের কেউ যদি পীরের সম্মান বাড়াতে বাড়াতে নবীর উপরে দেয় সেটা কাফের একটা অন্য নবীদের ইজ্জত আমার নবীর মতন না অন্য নবীদের সম্মান আমার নবীর মতন না আল্লাহ আমার নবীকে সমস্ত নবীদের ইমাম করেছে আর তুমি তোমার পীরকে তুলতে নবীর উপরে তুলতে ওটা তো কাফের একটা বল না ঠিক বলে জি আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা খুব সাবধান আখিরি জামানা সব ফিতনা শুরু করে দিয়েছে ফুরফুরা শরীফের নাম শুনলে গা জ্বলছে বলে ফুরফুরা ভণ্ডদের দরবার বেদাতীদের দরবার বলে আস্তাগফিরুল্লাহ মুফতি আজম তাহকিকুল মাসাইল কিতাবে লিখেছেন আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ ফতোয়া আমিরিয়া বলে মেজর হুজুর রাহমাতুল্লাহ ফতোয়া সিদ্দিকিয়া এমনি সিজদা আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ওটা হচ্ছে হারাম আর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা করা ওটা হলো শিরক শিরককারী হলো মুশরিক কাফির যদি কেউ আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদত মনে করে সিজদা করে ওটা হলো কাফির আর এমনি যদি আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে সিজদা ওটা হলো হারাম আর হারামকে হালাল জানলে সেও বেঈমান কাফির বুঝতে পেরেছেন ফুরফুরা শরীফের নামে তোমার জ্বলন হয় এইসব বক্তা কিছু কিছু ঘোরে এদের মুখ থেকে দাদা হুজুরের সম্বন্ধে বিয়াদবিমূলক কথা বার হয় যে আমার পীরকে গাল দেয় তাকে দাওয়াত করেন কি করে সানাউল্লাহ সিদ্দিককে দাওয়াত করা না করা বড় জিনিস না আপনি আপনার নীতিতে মজবুত নেই কেন বন্যা ঠিক না মজবুত হন তিনটে ফেসবুকের ভিডিও থেকে গজল বলতে দাওয়াত করে দিলে দেখবেন ও কে ওর জবান থেকে আমার পীরের সম্পর্কে আদব বার হয়েছে না বিয়াদবি বার হয়েছে কথা বুঝছেন তাদের স্টেজে আমাদের তুলনা আমাদের স্টেজে তারা উঠছে কেন এই তো কমিটিকে ভাবতে হবে এগুলো যারা ফুরফুরা শরীফকে বলে ওহাবিদের দরবার ওহ আস্তাগফিরুল্লাহ বললেন না বাংলা আসাম উড়িষ্যা ত্রিপুরা মেঘালয় খন্ড বাংলা কাবুল কান্দাহার প্রোটেকশন এমন কি আরব পর্যন্ত আল্লাহ আমার দাদা হুজুরের মুজাদ্দিদিয়াতের এই বেলায়েত আল্লাহ সৌদি আরব পর্যন্ত আল্লাহ চালিয়ে দিয়েছেন জোরে বলো আর একটু ভালোবাসায় বলা গেল না দাদা হুজুরের জীবনী কিতাব খোলেন আল্লামা হিন্দ রাহমাতুল্লাহ তিনি লিখেছেন দাদা হুজুরের সৌদি আরবে খলিফা ছিলেন হযরতে মাওলানা বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সৌদি আরবের আলেম বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ দাদা হুজুরের সৌদি আরবের খলিফা হযরতে মুআজ্জিন হোসেন রাহমাতুল্লাহ সৌদি আরবের খলিফা দাদা হুজুর বলেন আল্লামার উলামারা তারা দাদা পীরের জীবনী কিতাব খুলে পড়ে আল্লামা হাতেম আলী বাগদাদি রাহমাতুল্লাহ আমার দাদা হুজুরের খলিফা আল্লামা হাতেম আলী বাগদাদি রাহমাতুল্লাহ বাংলাদেশের জমিনে শুয়ে আছে কি ভাবছেন দাদা হুজুর কিবলাকে আল্লাহ ওনাকে জামানার মুজাদ্দিদ করেছে দাদা হুজুরের খলিফা কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি প্রফেসর ছিলেন প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ উনি দ্বিতীয়বার হজ করে এসে ঢাকা বকশিবাজার মসজিদে জিকিরের তালিম দিয়ে হজ করতে করতে বলে ফেললেন বাবা আল্লাহ পাক যে কবার আমাকে আমার নবী পাকের জিয়ারত মিলিয়েছে আল্লাহ প্রত্যেকবার আমাকে দেখিয়েছেন আমার নবী পাকের পিছনে ফুরফুরা শরীফের নাজমুস সাহাদাত সিদ্দিকী নও হুজুর কিবলাকে আমি দেখেছি তিনি আমার নবী পাকের পিছনে বসে আছেন জলে বলা গেল না সুবহানাল্লাহ কি ভাবছেন আপনি দরবারকে কেন বিয়াদবি করছেন আমি খারাপ দূরে চলে যান দরবারে দুর্নাম করলেন কেন এই হুজুরটা বাদে মানলেন না দাদা হুজুর তো মানেন আপনি
পাঁচ হুজুর তো মানেন আপনি, আমার আব্বাজান আমার চাচাজান মুরব্বী হুজুরগুলিকে তো মানেন, আমি খারাপ, আমার আরো 5টা 10টা ভাই তো ভালো, তাদের তো মানেন, হুজুরটা যদি খারাপ হয় নাই মানলেন আমাকে, এতে তো আমার দুঃখ নাই কষ্ট নাই তো, আমার খারাপ বলেই তো মানেন, কথা বলে না, বাজে বলেই তো মানেন, নাই মানলেন, আমাকে আপনি ঢাল করে দরবারে তুলনা, এগুলো কষ্ট দিয়ে দেয়। দাদা হুজুরের খলিফা প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহ থেকে এটা ওয়াকিয়া এসে আল্লামা হিন্দ হুজুর কেবলা দাদা পীরের কারামতের জায়গায় উনিও বর্ণনা করেছেন, খুলে দেখবেন যে উনি কি তাহলে এক্ষুনি খুলে এনে দেখেন কারামত পড়তে পড়তে দেখেন পেয়ে যাবে। একজন সৈয়দ সাহেব, ওনার বাড়ি ছিল পাঞ্জাব আর পেশোয়ারের মধ্যখানে বাড়ি, উনি থাকতেন আমাদের ভারতের হায়দ্রাবাদে, ওনার একজন ছেলে থাকতেন মদিনা শরীফে। কোন এক রাতে স্বপ্ন দেখছেন সরকারে দো আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বলে দিয়ে তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা জান যেন বাংলায় গিয়ে এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার সালামটা পৌঁছে দেয়। বললেন আলহামদুলিল্লাহ, নবী পাককে স্বপ্ন দেখে নবী বলেন এই জামানার মুজাদ্দিদ, আলহামদুলিল্লাহ বলবেন না, এই জামানার মুজাদ্দিদ 40 বছর বয়স হয়ে গেল। ও জবাকে ও মুরব্বি বাবারা মায়েরা বোনেরা বাগিরা আল্লাহর আলী আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি 40 বছর বয়স হয়ে গেল, স্বপ্নের মধ্যে দেখতে মেলেন, খবরের মধ্যে দেখতে মেলেন একটা উঁচু জায়গায় দরদুরিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ করা গেছে, আল্লাহ নবী তাশরীফ করা গেছে, আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী ডেকে নেন, ও মুসলমান সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাছে দিয়ে চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা আমির ওই উঁচু জায়গায় সরকার দু আলমের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সালে উম্মত সিদ্দিক আকবরের বংশধর, সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই খেলাতে আবাই খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে তোমার বংশীয় সম্মানীয় জামা খারাপ আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও মুসলমান সিদ্দিক আকবরের বংশধর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জামানার আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তরফ খিদমত করিয়ে নেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক স্বপ্নে জামা পরালেন, মান রাআনি ফিল মানাম রাআল হক, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে আমি নবী আমাকেই দেখলো, সত্যি দেখলো। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? নবী পাক সরকারে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমার দাদা পীরকে জামা পরাচ্ছে আর বলছে এই জামানায় আমার উম্মতের সবথেকে বেশি ভালাই আল্লাহ তোমার দ্বারাই করিয়ে দেবে। জীবনে থাকলে এক্ষুনি খুলে পড়েন, আল্লামা হিন্দ হুজুর লিখে দাদা পীরের বিস্তারিত জীবনে খুলে পড়ে। 40 বছর বয়স, তারপরেই প্রথম হজে গেছিলেন দাদা হুজুর 47 বছর বয়স, 1310 দাদা হুজুর প্রথম হজে গেলেন 47 বছর বয়স, দ্বিতীয়বার হজে গেলেন কম বেশি 20 বছর পরে 1330। সেই দরবার সেই ফুরফুরা শরীফ আমাদের পীর ও মুর্শিদ, যা ভাবছি আমরা তা না, আর সেই হুজুরকে গাল দিচ্ছে আর তাদের করে দাওয়াত করব আমরা। ফুরফুরা শরীফ বেদাতি দরবার নয়, ফুরফুরা শরীফ ওহাবীর দরবার। কে ওহাবী কে বেদাতি? না না, ফুরফুরা শরীফ হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার দরবার। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? দাদা হুজুর ওয়াজ করতে করতে চলে গেলেন, বিরক্ত লাগে, কষ্ট লাগে নাকি আপনাদের আমার ভাইয়েরা বাপজানেরা? দাদা হুজুর ওয়াজ করতে চলে গেলেন বাংলাদেশ চট্টগ্রামে সুফিয়া রোড মিরেশরাই বলে একটা জায়গা আছে। আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দাদু পীর শুয়ে আছেন, মানে পীরের পীর, কি নাম বলেন?
হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ, উনি ছিলেন কুতুবুল ইরশাদ রাসূল নোমা হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির পীর। আগামী শুক্রবার, এই বৃহস্পতি আর শুক্র কলকাতা মানিকতলা দরবারে জলসা। বৃহস্পতিবার ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, আরো সব কর্মসূচি আছে। শুক্রবারে জলসা, যাবেন আপনারা, জানতো অনেকে। আগামী শুক্রবার কলকাতা মানিকতলা, খেয়াল রাখবেন প্রত্যেক অগ্রহায়ণ মাসের 20 তারিখ মানিকতলা দরবারে মাগরিব পর্যন্ত হবে, যাবেন আপনারা। ওনার পীর ফতি আলী হুজুরের পীর ছিলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরী হুজুর। ওনার পীর কে ছিলেন? ওনার পীর হলে হযরতে মুজাদ্দিদ সৈয়দ হযরতে মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ। জোরে বলবেন। কিছু কিছু লোক বলে সৈয়দ আহমদ বেরেলভী হুজুর নাকি হবে, কত বড় ফাসিক দেখেছেন। উনি যদি ওয়াহাবি হয়, বাংলায় সুন্নি বলে আর কেউ থাকবে না। ওনার খলিফা, 3টে বড় বড় খলিফা থেকে বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা, ভারত উপমহাদেশের 3টে দল, ওনার প্রধান 3টে খলিফা থেকে চলেছে। ওনার খলিফা সুফি নূর মোহাম্মদ নিজামপুরী হুজুর, তানা খলিফা সুফি ফাতি আলী ওয়াইসি হুজুর, তানা খলিফা আমার দাদা পীর রাহমাতুল্লাহ। ফুরফুরা দাদা পীর মুজাদ্দিদের জামানের সিলসিলা নামে পরিচিত চলছে। ওনার একটা খলিফা ছিলেন, খাস খলিফা হযরতে কারামত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ। হযরতে কারামত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ, যিনি নিজে হাতে করে 3 কোটি মানুষকে ইমানের কালিমা পড়িয়ে মুসলমান করেছিলেন। বললেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের রংপুরে পাহাড়ের উপরে হুজুরের মাজার। কারামত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ আমাদের ভারতের ইউপি জৌনপুরে বাড়ি। দ্বীনের খিদমতে চলে 3 কোটি লোক ওনার হাতে কালিমা পড়েছে। সুবহানাল্লাহ বলবেন। ওনার খলিফা হযরতে সুফি নূর মোহাম্মদ ঝনঝনাবী রাহমাতুল্লাহ, তার খলিফা হযরতে হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রাহমাতুল্লাহ। তার থেকে উলামায়ে দেওবন্দ বার হয়েছে। এখন যদি কেউ ওই হযরতে হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি হুজুরের খলিফা ওই নাসালে এসে যদি তুমি সুন্নিয়াতের বিরোধী করো, তাহলে কিন্তু গোলাপি ওয়াহাবি। তাহকিকুল মাসাইলে মুফতি আজম হুজুর বলেছেন, এরা হলো গোলাপি ওয়াহাবি। মুফতি আজম হুজুর বলেছেন, কারা? যারা এই হক দলের নাসালে এসে আর ওয়াহাবিদের দালালি করে, এরা হলো গোলাপি ওয়াহাবি। বলে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় হক উলামায়ে দেওবন্দ, তাদের সাথে আমরা খারাপ ব্যবহার না। তারাও হক আলহামদুলিল্লাহ, তারাও হক আলহামদুলিল্লাহ বলে। ফুরফুরা শরীফও হক আলহামদুলিল্লাহ বলে। জৌনপুরী দরবার সেটাও হক আলহামদুলিল্লাহ বলে। ফুলতলি দরবার ওটাও হক আলহামদুলিল্লাহ বলে। হক দরবার কত আছে, আরো হক আছে। আমি একা হক, আর কেউ নয়, এই চিন্তাগুলি তো ভালো না। আমি একা, আমরা জান্নাতে যাব, ওই দলের লেভেলে যারা তারা জাহান্নামে, নাউজুবিল্লাহ। এই কি চিন্তা ভাবনা? গোটা পৃথিবীতে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মেনে চলবে, আলহামদুলিল্লাহ, তারাই হলেন জান্নাতি। জোরে বলো। একা যাব, একা যাব, এই চিন্তা তো ভালো না। আল্লাহ ভালোবাসে, নবী পাকের খাতিরে 8টা জান্নাত করলেন। আপনি খালি আপনার দল নিয়ে ভরে ফেলবেন, আমরা যাব না। কি জ্বালা দেখেছে খালি, উনি খালি ওনার দলের লোকগুলোকে ভরে ফেলছে। সবাই মিলে যা আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন। লা তাকনাতু মির রাহমাত, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আপনি নিরাশ করছেন কেন? আল্লাহ বলে দয়ার আশা কর, উনি বলে খালি আমরাই। এগুলো ঠিক না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারাই মানবে, আলহামদুলিল্লাহ, তারাই জান্নাতি। সুবহানাল্লাহ বলো, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, হযরতে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী হুজুর, উনি ওই চট্টগ্রাম সুফিয়া রোড মিরেশ্বরে শুয়ে আছেন। কুমিল্লা পার হয়ে ফেনী পড়ে, ফেনী আমার দাদা হুজুরের খলিফা আল্লামা সুফি সদরুদ্দিন যশোরী রাহমাতুল্লাহ, এই যশোরে বাড়ি ওঠা। আল্লামা সুফি সদরুদ্দিন রাহমাতুল্লাহ দাদা হুজুরের অনুমতি নিয়ে উনি দ্বীনের খিদমত করতে করতে, উনি যেমন আল্লামা রুহুল আমিন হুজুর খালি কিতাব লিখেছেন। দাদা হুজুর বলে, বাবা রুহুল আমিন তুমি কিতাব লেখো। সুবহানাল্লাহ বলে। দাদা হুজুর এক একজনকে একটা দায়িত্ব দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন। জোরে হলো না? সুফি আল্লাহর ওলি হযরতে যশোরী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, উনি দ্বীনের দাওয়াত দিতে দিতে, দ্বীনের খিদমত করতে করতে উনি বার্মা, মায়ানমার, চায়নায় চলে গেছেন।
বার্মায় গিয়ে দিনের ঝান্ডা তুলেছিলেন, জোরে বলো। মায়ানমার, বার্মা, চায়নায় গিয়ে উনি দিনের খিদমত, সুফি সদরুদ্দিন রহমাতুল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের এই মেহনত, তিনার যে মিশন, তানার যে খিদমত, আবার তানার জানার খলিফা ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মতন মানুষ, একে ফজলুল হক রহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ, সৈয়দ সরওয়ার্দী হুজুর রহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মতন মানুষ, ইনাদের বললে যে বাবা কিতাব লেখো মিশনারির বিরুদ্ধে। ওরা মুসলমানদের অর্থের লোভ দেখে ধর্ম কনভার্ট করছে। দাদা হুজুর কেবলা জামানায় শুরু হয়ে গেছে, হুজুর কঠোর ভাবে নেমে গেলেন। দাদা হুজুরের জীবনী যদি পড়েন অবাক হয়ে যাবেন। আমাদের রজিপুরে বাড়ি আল্লামা মাওলানা আপনার আবু জাফর সাহেব, আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ নামাজ শিক্ষাকে মোদাল্লাল করেছে। কথা হয়েছে দাদা পীরের বিস্তারিত জীবনীটা উনি সুন্দর করে, বেশ সুন্দর করে লিখছেন। আল্লাহ ওনাকে তৌফিক দান, আল্লাহ ওনার কাজটা সহজ করে দেয়। বলেন না আমি, বলেন আল্লাহুম্মা। এই খেদমতগুলো আমাদের করার দরকার আছে, না করলে আমাদের আগামী প্রজন্ম যুবকগুলো শিখবে কাদের থেকে? নিজেরা নিজেদের অস্তিত্ব বলে যাব, ঠিক না? নিজেরা নিজেদের ইতিহাস ভুলে যাব। ইতিহাস ভুললে তো হবে না। আমার ইতিহাস আমাকে মনে রাখতে হবে, যে আমার ইতিহাস আমার আগামী প্রজন্মকে মনে রাখাতে হবে, যে আমাকে তো ভুললে হবে না। আমার মুরব্বিরা, আমাদের মুরব্বি রক্ত পানি করে এই জমিনে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ঝান্ডা তুলেছেন, সেই ইতিহাস তো ভুলতে দিলে হবে না আমাদের বাচ্চা। বলনা ঠিক বলনা। আল্লাহ পাকের ওলি, ও জওয়াকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিরা, মুজাদ্দিদুল জামান হযরত তাদাবীর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের চট্টগ্রামে, বাংলাদেশের চট্টগ্রামে হুজুর আমার জলসা চলে যায়। সীতাকুণ্ড বলে একটা জায়গা, সীতাকুণ্ড বলে একটা জায়গা, পালকিতে করে চলে যান, পালকির মধ্যে চলে যান হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। ও জনকে পিছন থেকে চিৎকার দিয়ে আওয়াজ করে, হুজুর একটু দাঁড়িয়ে না, হুজুর একটু দাঁড়িয়ে না। একজন যুবক একটা বাচ্চাকে করে পিছনে ছুটতে লেগে, আল্লাহর নবী পালকির ভেতর থেকে আওয়াজ দিয়ে, বাবা পালকিটাকে থামাও, বাবা পালকিটাকে থামাও, বাবা পালকিটা দাঁড় করিয়ে দিয়ে পালকির দরওয়াজা খুললেন। কে বাবা ডাকো, কে বাবা ডাকো। যুবক ছেলে কাছে গেলেন, বাচ্চা ছেলেকে কোলে নে। আল্লাহ পাকের ওলি, ও জামানার মুজাহিদ, আমি একজন জেলে, আমি একজন জেলে, আমি মাছ ধরে এনে বাড়িতে রেখে একটু বাইরে গিয়েছি। আমার এই বাচ্চা একটা ট্যাংরা মাছ মুখের মধ্যে নিয়ে নিয়েছে, গালের মধ্যে নিয়ে নিয়েছে, কাঁটাটা আটকে গিয়েছে, কাঁটাটা আটকে গিয়েছে। এত চেষ্টা করেছি, ডক্টরের কাছে নিয়ে গিয়েছি, হুজুর বাচ্চার মুখ থেকে ট্যাংরা মাছটা বার হয় না। আপনি আল্লাহর নবী, হুজুর একটু দোয়া করে দেন। আপনি আল্লাহর নবী, হুজুর আপনি একটু দোয়া করে দেন। ও জমাকে, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহর নবী আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটার গায়ে ফু দিয়ে মুখের কাছে হাতটা নিয়ে গিয়ে ইশারা করে করে ডাকেন, ইশারা করে করে ডাকেন। আল্লাহ পাকের হুকুমে মুখের ভিতর থেকে মাছখানা আল্লাহর নবীর হাতের মধ্যে চলে আসলো। জোরে বলো সুবহান, আর একটু জোরে বলো সুবহান। মুখের কাছে হাত নিয়ে হুজুর ইশারা করে দাদা পীর কেবলা মাছ মুখ থেকে বাইরে চলে গেল। জোরে বলো সেই দরবার। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন। ইতি করলাম, অনেক হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে আমার আগে। আর কিছু বলতে হয় না, আল্লাহ তৌফিক দিলে আর হবে। সালাম কি আমি বলি একটু, আল্লাহ কবুল করলে আবার হবে ইনশাআল্লাহ। আসে যে বলবো আসে, যে নবীকে না বানালে আল্লাহ পাক কিছু বানাতে না। যুগটা আইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মুহাব্বত আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে একটু আমরা সালামের তোহফা, সালামের নজরানা জানিয়ে দিই। সবাই একটু আদবে ওঠে, সবাই ওঠে, সবাই ওঠে, সালাম আলা নবী। খুলে নিচ্ছি, খুলে